গায়ে হলুদ হারাম, গায়ে হলুদ হারাম। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আমি বলবো কি বলবো না সে দায়িত্ব আমার, আপনার কোনো অনুমতির অপেক্ষা নাই। আপনি মানবেন কিনা সে দায়িত্ব আপনার। কোরআন হাদিস পড়ছি আমরা, বয়ান করবো আমরা, আপনার হারাম করার থেকে অনুমতি নিতে হবে না। যুবকেরা মোটামুটি রেডি যে ঠিক আছে আর খাবো না। বাবা তো মান্যত করে লাইছে, করবি কি? সেদিন এক জায়গায় শুনছি, এদিকেই কোরআন জানে আইছিলাম, কয় ইফতারি দেওয়া লাগবে যৌতুক, ইফতারি না দিলে আগুন লাগাই দিবে। আসেনি এগুলো? এই জন্য আমি মাঝে মাঝে কই, ও পীর সাহেবের মুরিদ, ও তাবলিগওয়ালা, ও হাজি সাহেব, তোমার ইমানের পাওয়ার কত? কয় টের পাওয়া যায় মাইয়া বলার বিয়ার সময়। পাঁচতলা বিল্ডিং রাত্র 12টায় খালি ধুম ধুম কাঁপে গেন। ইমাম সাহেব বাইরে হয়েছে, কি ও ঘুমায় না? বিল্ডিং কাঁপতেছে কি ভূমিকম্প? হাজি সাহেব কাকে আর দাওয়াত পান নাই? কি আমার মাইয়ার তো গায়ে হলুদ চলে ছাদে। গায়ে হলুদ হারাম, গায়ে হলুদ হারাম। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আমি বলবো কি বলবো না সে দায়িত্ব আমার, আপনার কোনো অনুমতির অপেক্ষা নাই। আপনি মানবেন কিনা সে দায়িত্ব আপনার। কোরআন হাদিস পড়ছি আমরা, বয়ান করবো আমরা, আপনার হারাম করার থেকে অনুমতি নিতে হবে না। ওমর বললেন, 1 নাম্বার ভালো মা ঘরে আনতে হবে। মনে আছে? দ্বিতীয় হক, আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইব্রাহিম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ নেককার সন্তান দান করো। কয়জন মা বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সন্তান দিও তো, আদর্শ সন্তান দিও। ওই রকম 5টা সন্তান হইয়া কি লাভ হবে, যেই সন্তানের কারণে লজ্জায় সমাজে মুখ দেখাইতে পারবো না। সন্তান একটা হোক, কবি নজরুলের মতো সম্মান উঁচু করে ফেলবে মা বাবার। কালা জাহাঙ্গীরের মতো সন্তান লাভ কি? আল্লাহ হেদায়েত দান করুন। ওমরে ফারুক বললেন, আমার আব্বাজানের পক্ষ থেকে আর কি বলে ভালো নাম রাখবে? নাম রাখে নাই ভালো, না এখানেও বাবা ফেল, আমার নাম রাখছে জরুল। যেমন আমাকে বাংলায় রাখে জুয়েল, কোয়েল, দোয়েল, রাখে না? আর কত নাম, এটি মুখে আনলে লজ্জা লাগে। আর কত নাম, একজনের নাম রাখছে বিপদ, ছেলের নাম বিপদ। তো যখন ডাক দিছে এই বিপদ, পিছনে 3 জনে কি কয়, আমাকে তো মহাবিপদ। সন্তানের নাম সাগর, হ্যাঁ, সাগরের খালি জ্বর, খালি জ্বর। এলাকার ইমাম সাহেবরে আনছে, পাগড়ি ফুগড়ি বান্ধ দিয়েছে, ডাইল ভাত খাই একটু সন্তান অসুস্থ, দোয়া করবে। খাইলে হুজুর টাইট, এবার দোয়া করবে। কার জন্য? আমার ছেলে। নাম কি? সাগর। দোয়ার গুল্লি মারি ভাই, আমি গেলাম। কেন কেন কই, সাগরে আমার 3বার বাড়ি ভাঙছে। তোমার এই ডাইল ভাত ফেরত নাও, একদিন দাওয়াত দিও, বাথরুমে ধুয়ে যাবো। সাগরের জন্য আমার দ্বারা দোয়া করা সম্ভব হবে? 1বার না 3বার আমার ভৈর বানায় লাইছে সাগরে বাড়ি ভেঙে। এই নাম, হা, ভালো একটা নাম রাখবেন। বাবার এরপরে হক হলো সন্তানের আদব শিক্ষা দিবেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوج فأصاب اسما فإنما اسمه على أبيه। ভালো একটা নাম রাখো, আদব শিক্ষা দাও। আদব শিখাইতে পাঠাইছে কোথায়? কেজিতে। হ্যান গিয়ে পরে শরতে অজগর,
সরায়াতে আপা, ঠিক নেই? সন্তান কয়দিন পর কয়, মা অজগর কি? এটা আগুন আগুন। ওই আগুন লানো করে ওর মেজাজটা আগুন হয়ে গেছে। একদিন গ্লাস ভাঙ্গে, প্লেট ভাঙ্গে, আলমিরা ভাঙ্গে, সব ভেঙ্গে চুরমার। ওই যে অজগরের মেজাজ। আর একদিন কা মা আফা কি? এটা বড় হইলে বুঝবি। আর এই একই অক্ষর মাদ্রাসায় গেলে পড়বে সরওয়া ওযু সরায়াতে আল্লাহ। ছোটবেলা আমরা কবিতা পড়ছি না, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এরপর কি? আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন কি সুন্দর কবিতা, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি মেও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হাম টিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে ভরে ডিম। আল্লাহ হেদায়াত দান করেন। জমিনের মধ্যে শ্রেষ্ঠ আদব শিখাইছেন আমার নবী। নবী কি শিখাইছেন আমার আল্লাহ? নবী বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم أدبني ربي فأحسن تأديبي وعلمني ربي فأحسن تعليمي। আল্লাহ আমাকে আদব শিখাইছেন, আল্লাহ আমাকে তালিম দিছেন, তরবিয়ত দিছেন, কতই না সুন্দর। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানেও নবীর আদর্শ। জুতা দুইটা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ আদব। পানির গ্লাসটা কেমনে ধরবা সেখানেও নবীর সুন্নাত। নবীর আদর্শ এখনো যারা মানবে তাদের সম্মানও থাকবে, ঈমানও থাকবে। এজন্য রে যুবক, আল্লাহ তাআলা 4 গুণওয়ালা মানুষের জন্য জান্নাতের কথা বলছেন। শুরুতে আসরের শপথ করছেন। আসর বড় দামি একটা সম্পদ। আসর শব্দটা দামি একটা সম্পদ। বলে কি? বলে আসর মানে সময়। 25টা অর্থ আছে আসরের। আমি শুধু একটা শব্দের অর্থ বলে বিদায় নিচ্ছি। আসর মানে কি? সময়। তার মানে কি? সময়ের শপথ। তো সময়ের শপথ করলেন কেন? বলে সময় বড় দামি। দিন রাত মিলে 24টা ঘন্টা একটা দিন রাতের সময়ের প্যাকেট করা গোটা পৃথিবী। তুমি অবনতি করো, উন্নতি করো, এর বাইরে নাই, সময়ের ভেতরে। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। দুনিয়াতে যারা সময়টারে কাজে লাগায় তারা হিরো। আখিরাতের লাইনে যারা সময়টারে মূল্যায়ন করে তারা আখিরাতের লাইনে হিরো। আর যারা সময়টাকে অবহেলায় কাটায় তাদের জিন্দেগি বড় জিরো। এই যে আমার যুবক বাবাদের সময় নষ্ট করার জন্য ইন্টারন্যাশনাল চক্রান্ত, মোবাইল হাতে দেওয়ার কারণে এমন হালাত। জীবনে রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ। মোবাইলের কারণে রাতের ঘুম জবাই হয়ে গেল। সারা রাত গুনাহ দেখতে দেখতে চেহারার পাওয়ার নাই, নূর নাই, উজ্জ্বলতা নাই, আলো নাই। এই মোবাইলের কারণে লেখাপড়া ধ্বংস, চরিত্র ধ্বংস, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, হার্ট দুর্বল। এই মোবাইলের কারণে চোখের পাওয়ার কম, কানের পাওয়ার কম। এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই একটা মোবাইলের কারণে কত সন্তান মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে। মা বাপ না দিলে বন্ধুর পকেট মারে, তারাও যদি না দেয় দোকানে চুরি করে। এই শেষ পর্যন্ত মোবাইলে কি করে? বলে সাদা কাফনের লাশ বানায় দেয়। লেখাপড়াও ধ্বংসের পথে এই মোবাইলের কারণে।
কিন্তু এরপর আমরা আশা হারাই না কেন? আবার কিছু ভাবে তাকায় দেখি এই যুবকদের মাঝে আবার এমন কিছু যুবক আছে পাগড়িওয়ালা, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের খতিব। এই যুবক বাবা করো কি? বলে ঢাকা কলেজে পড়ি, জাহাঙ্গীরনগরে পড়ি। তোমার এই সুন্দর রং কেন? বলে মা বাবার দোয়া আর আলেম ওলামাদের নেক নজর লাগাইছি।